আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। উনি অসুস্থ, আল্লাহ যেন ওখানে সুস্থ দান করেন। এবং এই দেশে দেখেন নির্বাচন চলে আসছে কিন্তু ফেব্রুয়ারি মাসে, এখন অনেক কিন্তু ভোটের জন্য আসতেছে। আমি কিন্তু আমার নিজের ভোটের জন্য আসি নাই, আমি আসছি দলের জন্য, দলের ভোটের জন্য, ধানের শীষের জন্য আসছি। ধানের শীষ এই যদি আপনারা জয়যুক্ত করেন, মনে করেন এই দেশের মানুষ জয়যুক্ত হলো। আপনারা ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থা জানেন, তিন দিকে একটা দেশ ঘিরে আছে সাগর। যদি কোনো আরাকান রাজ্যের মতন ঘটনা ঘটে, আমরা কিন্তু কোথাও যাওয়ার রাস্তা নাই, সবাইকে সাগরে পড়তে হবে। সুতরাং আমাদেরকে ভাবতে হবে আগামী দিনের নির্বাচন এতই গুরুত্বপূর্ণ, আমাদের নিজেদের অস্তিত্ব, সন্তানের অস্তিত্ব, ঘরের অস্তিত্ব, সমাজের অস্তিত্ব, রাষ্ট্রের অস্তিত্বের জন্য আগামী নির্বাচন এতই গুরুত্বপূর্ণ। সুতরাং আমি আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করে গেলাম, আপনারা আগামী দিনে ভোট চিন্তা ভাবনা করে ভোট দেবেন। যদি কোনো কারণে আমরা বিএনপি ক্ষমতা আসতে না পারে, তাহলে বুঝের পরিণত করতে ভয়ানক হবে। অনেকে মাঠে নামছে, এরা বেহেশতের টিকিট বিক্রি করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বেহেশতের টিকিট বিক্রি করে অনেক কথা বলে, আমি সমালোচনা করতে চাই না। বিএনপি হলো আমরা ধর্মকে লালন করি, পালন করি। আমরা বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করে না, বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করে না। যে মুসলমান সে তার ইসলাম ধর্মের প্রতি জীবনযাপন করবেন, ইসলামকে পালন করবেন, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবেন, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করবেন। এবং আমাদের ধর্মে তাই আছেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ সংখ্যালঘুদের উপরে, বেদরদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আল্লাহ নিজে বাদী হইয়া ওর প্রতি মামলা করবেন। তো সুতরাং আমরা ধর্ম ব্যবসা করতে চাই না, ধর্ম ব্যবসাতে কেউ পা দেবেন না। কেউ বেহেশতের টিকিট দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ যদি মেহরবানি করে, রহমত না করে, কারো বেহেশত দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ কর্মটা আছে উছিলা, কর্ম হলো উছিলা, আসলে হলো আল্লাহর দয়া মেহরবান। সুতরাং সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমি আপনাদের কাছে এই অনুরোধ করতেছি, মা বোনেরা নিজের বাড়ি ঘরের কাজ ফালাই দিয়ে, স্বামী সঙ্গে ফালাই দিয়ে এখানে আসছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমি ঋণী। আমি আপনাদের ঋণী শোধ করার মতন না, যদি কোনোদিন সুযোগ আছে ইনশাআল্লাহ আপনাদের ঋণ শোধ করার চেষ্টা করবো। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।